বাইকের ইয়া ফ্যানের ব্যাটারি নষ্ট হইলে আপনি ফেলাই দিননি, কিন্তু আজ থেকে আপনি ফেলাইবা না। ও ব্যাটারি আপনি আবার রিপেয়ার করতে পারবা, কারণ একটা বাইকের হোক গিয়া ফ্যান চার্জারের ব্যাটারি হোক গিয়া ইউপিএসের ব্যাটারি হোক লাগাইলে বেশ থেকে বেশ 1.5 থেকে 2 বছর যায়। কিন্তু এই ব্যাটারির জন্য আপনি আবার আমরা রিপেয়ারিং করে এটারে বানাইলে এইটা আপনি 5 থেকে 7 বছর লাস্টিং করবো। আজ আপনি শিকাইমু কিলে আপনি বাইকের হোক গিয়া চার্জার ফ্যানের হোক ব্যাটারি নষ্ট হইলে কিলে রিপেয়ার করে দেয়। তাহলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো আমার আছে দুগু ব্যাটারি, এগুলো আছে দেখো বাইকের ব্যাটারি, আর এগুলো আছে ফ্যানের ইউপিএসের ব্যাটারি। কিন্তু ব্যাটারি সেম হয়, কিন্তু আমি যেহেতু বানাইমু ওগুলো বানাই দেখাইমু, কারণ সরু ওগুলো বানাই বড় ওগুলো বানাই সেম প্রসেস। বড় ওগুলো বানাইতে সময় বেশি লাগবে, গতি বড় ওগুলো থই দিলাম। এই হরুট ব্যাটারিটা আমি আপনাদের সামনে বানাই দেখাইমু। এইটা কমপ্লিটলি ডেড, এটা একটা ফ্যানের ব্যাটারি আসলো। তো সারা ফার্স্টে এই ব্যাটারির এই যে উপরে কভারটা আছে এটা আমি হেসকু দিয়ে এখানে খাটিয়া এখানে আগলাই লিমু। তো আমার আছে হেসকু, তো ওইসবে আমি হেসকু দিয়ে এটারে সাইড খাটিয়া এটারে আমি আগলাই লিমু। কমপ্লিটলি আমি দেখতে এটা হেসকু দিয়ে খাটিয়া আগলাই লিছি। এই খাটার পরে মুখটা অলপ রাখবো। এখন তার ভিতরে আছে এই ধরেন 3টা চেম্বার, ওই একটা ওই একটা ওই একটা। এখন এই চেম্বারগুলোরে আমি উঠাই লিমু। এর ভিতরে যেগুলো মাল আছে প্লেটগুলো আছে এগুলো কমপ্লিটলি সব ওগুলো উঠাইমু। উঠাইয়া এই চেম্বারগুলো উঠাই লিমু। উঠাই আমরা সব মাল যেগুলো আছে এগুলো আমি বাখরি লিমু, কিন্তু আমরা দরকার নাই। আমি যেহেতু নতুন হিসাবে আমি এই ব্যাটারিটারে বানাইতাম গতি, এগুলো আমরা দরকার নাই। এগুলো সব আমি ওলা হিসাবে স্ক্রুড্রাইভার দিয়ে মারিয়া কমপ্লিট এগুলো উঠাইয়া বাখরি লিমু। তো বাখরি আপনি তো এই ভিতরে যেগুলো প্লেট যেগুলো আসিল তারপরে না আমি এগুলো বাখরি লিখছি। দেখতে তাই নয় পার্ট আছে 3টা, 1 2 3টা। এই পার্ট 3টারে এখন আমি খাটিয়া মানে ভিতর টুকরারে আলাগ করে বাখরি লিমু, মানে ভিতর টুকরা হওয়া লাগবে। এই পার্টের দরকার। এখন এই কভারটার ভিতরে দেখতে এই মাঝের যে পার 2টা আছে এই পার 2টারে আমরা ভাঙি লাইছি, আর পানিতে ধুয়ে পুরো সাফ করে লাইছি যাতে এগুলোর ভিতরে অ্যাসিড পানি তাহলে আমরা নয়া ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এখন লাগবো আপনার এইরকম লিথিয়াম সেল ব্যাটারি, যেহেতু আমরা এই ব্যাটারিটারে বানাইমু। আর এই দেখতে এইটার মাঝে আমি 6টা লিথিয়াম সেল ব্যাটারি আছে। তো আপনার এই লিথিয়াম সেল ব্যাটারি ইলেকট্রিক দোকানে ফাইলিবা আপনার 40 থেকে 50 টাকা করে নিব 1 পিস। ইয়া আপনার ল্যাপটপর খারাপ যেটা ল্যাপটপের যে ব্যাটারি খারাপ হয়ে যায় ওগুর মাঝ থেকে বাহরতে পারবে, কারণ ল্যাপটপের মাঝে ওলা 4টা ব্যাটারি একটা ব্যাটারি থাকে, আর একটা ব্যাটারি খারাপ হইলে ল্যাপটপের ব্যাটারি ডেড হয়ে যায়। তো 3টা আপনি বালা ফাইলিবা ল্যাপটপের খারাপ ব্যাটারি থেকে, যে কোনো পুরানা ল্যাপটপের দোকান থেকে খারাপ ব্যাটারি লইয়া আনি বাহরতে পারবা এরকম। আর না হইলে তো ওলা ইলেকট্রিক দোকান থেকে লইয়া আনবা আপনি পিস আপনার 40 থেকে 50 টাকা পড়বো। তো দেখো এটা 6 পিস আমার কাছে আছে, আর আমি এই 6 পিস দিয়ে এই ব্যাটারিটা বানাই। তো আমি 6টা ব্যাটারি ইউজ করবো। আপনার 12 ভোল্টের বানাইতে হইলে 6টার জায়গায় 9টা ইয়া মানে 12টা মানে 3টা করে প্লাস করা লাগবে, যেহেতু একটা ব্যাটারির ভোল্ট 3.7 ভোল্ট। তো একটা ব্যাটারি আমরা যখন ওইরকম 3.7 ভোল্ট ওলা দিই তো ওইব কি তার 3.5 7 ভোল্ট। আর একটা ব্যাটারি ইউজ করি মানে ওইব 10 ভোল্ট ফুল চার্জ হইলে এটা 12 ভোল্ট দেখাইব। তো ওইরকম আমরা 6টা ব্যাটারি দিয়া 12 ভোল্ট সেট করবো। তো কী হিসাবে আপনি এগুলো ব্যাটারি সেট করতে আমি আপনি দেখাই। সারা 5টা ব্যাটারি কিন্তু আপনি ধরবা এগুলো প্লাস এগুলো মাইনাস। তো মাইনাসগুলো দেখতে হইতে সামনে একদম সমান, আর প্লাসগুলো সাইড একদম ছোটো। তো এগুলো সেট করতে গিলা। তো সারা 5টা আমি ধরবো 2টা প্লাস, আর ওইগু প্লাসে মাইনাসে আমি ওয়ার লাগাই রাখছি মানে একটা সোল্ডিং করে দিব প্লাসে মাইনাসের। তো 3টা জন্য আমি এইরকম লাইন করি। তো দেখা এগুর প্লাস এগুর মাইনাস এগুর প্লাস। এখন ওগুন্তরে ওলা এখন আমি ওয়ার দিয়ে সোল্ডিং মানে আতাতাল দিয়ে কানেকশন করে দিব। তো ও সাইডে আরও 3টে বয়ে কানেকশন করি আপনার দেখাই তো কী হিসাবে কানেকশন করি। তো গাইজ ইতিমধ্যে আমি কানেকশন করলিছি। দেখতে হইতরা কানেকশন কী হিসাবে করছি, বাট ফলে ওগুর মাইনাস 2 সাইড করছি, ওগুর প্লাস 2 সাইড করছি, ওগুর মাইনাস 2 সাইড করছি করিয়া একটা কানেকশন বাদি ঘুরে নিয়ে ওলা লাগাইছি, আর ওদরটা একখানা করছি। ইয়াই রাখবা ইয়া মই সাইডে স্ক্রিন লাগাই দিলাইছি, অন থেকে আপনার স্ক্রিনশট করে মারি দেখতে পারবা। আর ঠিক ও সাইডে ওলা ওগুর প্লাস 2টা একখানা করছি, আর ওগুর মাইনাস 2টা দেখো ছাড়া, আর ওগুর ও সাইডে প্লাস মানে মাইনাস প্লাস ওই হিসেবে দেওয়া আর ও সাইডটা কানেকশন একখানো। এখন আমরা লাগবো বিএমএস বোর্ড। আমি বিএমএস বোর্ড যত হইতে রায়, কারণ বিএমএস বোর্ডের কিন্তু কানেকশন আরেকলে আছে। আমি দেখো সামনের ইগুর মাঝে ব্যাটারির মাঝে লাগাই রাখছি, আমি ফেলা থেকে আপনি দেখাই। তো বিএমএস বোর্ডের কানেকশন হলো গিয়া ও দেখো অনো মানে অন থেকে প্লাস মাইনাস বার হয়েছে, ওগু মাইনাস ওগু প্লাস। এর বাদে বিএমএস বোর্ডের কানেকশন কী হিসেবে করতে লাগে আমি আপনাদের খুলিয়ে দেখাই। তো আমি আপনাদের দেখাই এই বিএমএস বোর্ডটা আপনার মার্কেট থেকে লইতে পারবা, ইয়া আপনি অনলাইন থেকে লইতে পারবা। আমি উপরে অ্যামাজনের লিঙ্ক দিলে আমি ডিসক্রিপশনও এই ডিসক্রিপশনে গিয়ে এই আমার বিএমএস বোর্ডটা লইতে পারবা। বিএমএস বোর্ড ছাড়া কিন্তু এগুলা লিথিয়াম সেল ব্যাটারি চার্জ হয় না, লিথিয়াম সেল ব্যাটারি চালাইতে পারতে হয় না। তো এই বিএমএস বোর্ডটা 250-300 টাকা পড়বো আপনার অনলাইন থেকে লওতে, আমি উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে নম্বর। এখন বিএমএস বোর্ডটার কানেকশন হইল গিয়া তোরা কঠিন আছে, যেহেতু এই বিএমএস বোর্ডটা কানেকশন দিতে লাগে ও দেখতে হইতে ওই একটা পয়েন্ট লেখা আছে ও বি।
তার মানে অন মাইনাস পয়েন্ট লাগতো ব্যাটারি মাইনাস পয়েন্ট কোনটা অটা এর বাদে লেখা আছে 4.2 অন লেখা আছে নানি ও 4.2 এর মাঝে অন মাইনাস লাগলে 4.2 ভোল্ট অসাইটের প্লাসের মাঝে 4.2 ভোল্ট হইব ওর মাঝে একটা লাগবো এর বাদে আছে আপনার 8.4 দেখতে 8.4 আমি অয়েল লাগাইনি বাকি রয়েছে মিন অয়েল লাগাইমু 8.4 খানো হইব অন মাইনাস লাগলে ওগুয়ে ওগে মিলিয়ন 8.42 ভোল্ট অন লাগবো এর বাদে আছে ও দেখতে 12.6 ভোল্ট ও এর মাঝখানে লেখা আছে 12.6 ভোল্ট তো এই 12.6 ভোল্টটা কিন্তু হইব ইনজন মাইনাস লাগে এই ব্যাটারি প্লাস হইব গিয়া 12.6 ভোল্ট তো ওই হিসাবে আমরা এই বিএমএস বোর্ডটা লাগাইমু আমি আপনাদের আবার লাগাইয়া সাইটে ডায়াগ্রাম দিয়া দিলাইমু যাতে আপনাদের বিএমএস বোর্ডের কানেকশন লাগাইতে অসুবিধা হয় না তো গাইস ইতিমধ্যে আমি বিএমএস বোর্ডের কানেকশন করে লইছি দেখতে পাইতরা বিএমএস বোর্ডের কানেকশনটা আমি আপনারা আবার ফেলে থেকে আপনাদের দেখাইয়া সাইটে আমি ডায়াগ্রাম দিয়ে দিলাইমু যেহেতু ব্যাটারির ও মাইনাস পয়েন্ট হইল গিয়ে আমরা একটা আর ওবাই তো গিয়া প্লাস পয়েন্ট বাড়াইছে দুইটা মিলিয়ে 12 ভোল্ট হয় কিন্তু বিএমএস বোর্ডে কি লাগাইছি কিতা ও মাইনাস পয়েন্ট থেকে ও যে 0 ওবি লেখা আছে ওনে দেখতে পাইতরা 0 ওবি মানে মাইনাস পয়েন্ট লাগাইছি এর বাদে কিতা আছে 4.2 ভোল্ট ও যে পয়েন্ট আছে দেখতে পাইতরা 4.2 ভোল্ট 4.2 ভোল্ট ও 4.2 ভোল্টের মাঝে কোনটা লাগাইছি যেমন কি মাইনাস ওগুর মাঝে লাগাইছে নেন এগুর মাঝে ও প্লাসের মাঝে কিতা এগুর 3.7 ভোল্ট নানি ব্যাটারি এগুর ভোল্টেজ অন থেকে অন্য ভোল্টেজ 3.7 ভোল্ট হয় তো অন থেকে গিয়া এই 4.2 এর মাঝে গেমি একটা লাগাইছি এর বাদে কিতা আছে 8.4 ও দেখতে 8.4 यानी দুইটা ব্যাটারি ভোল্টেজ 8.4 অন থেকে গিয়া অবাদি প্লাস গিয়া অবাদি লাগিয়ে বাড়িয়া দুইটা ব্যাটারি হয় 3.7 यानी 7 ভোল্ট তো 7 ভোল্টের উপরে আরি তো ওর মাঝে কি আছে অন থেকে প্লাস ওয়ার আছে নিয়া 8.4 ভোল্টেজ লাগাইছি আর তদুর বলা আর লাস্ট মাত্র কিতা হয় 12 ভোল্ট হয় অনেক কিতা আছে 12.6 ভোল্ট লেখা আছে ওই সবে লাগাইছি আমি সাইটে ডায়াগ্রাম দিলাইছি দেখতে হইতরা ও ডায়াগ্রাম সাইও আপনাইতে লাগাইতে হবে এখন এই ব্যাটারি থেকে ওন থেকে প্লাস আর মাইনাস বাড়িব তো প্লাস আর মাইনাস এখন মিটার লাগাই দেখো ভোল্টেজ আমরা কত দেখা দেখতে হইতরা মিটার আমি ব্যাটারি ডিসি রেঞ্জও সেট করে দিছি এখন আমি প্লাস আর মাইনাস লাগাই দেখতে হইতরা 10 ভোল্ট দেখার ইয়ানি ব্যাটারিটা চার্জ করলে চার্জ আরও বাড়ি যাইব তো মানে 12 ভোল্ট হয়ে যাব এখন আমরা এই যেটা ব্যাটারির সামনে আছে এই সামনের ওয়ারের মাঝে খুঁটির মাঝে দু কিসা আমি ওয়ার লাগাই রাখছি তো ওগু দেখা যায় লাল ও লালের ওগু থেকে অক্সা নিয়ে ডাইরেক্ট ও প্লাসের মাঝে লাগাই দিমু ও দেখতে হইতে বিএমএস বোর্ডের যে প্লাস চিহ্ন আছে বিএমএস বোর্ডটা আপনার অনলাইন থেকে ফাইলিবা আমি সাইটে লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্কও ক্লিক করে ডাইরেক্ট অ্যামাজন থেকে গিয়ে লইতে পারবা তো এটা কমপ্লিট আমরা ব্যাটারি সেট হয়ে গেছে তো ওই সবই আপনাইতে যে কোনো ব্যাটারি বানাইতে পারবা এখন আমি ব্যাটারিটারে হারাই দিমু প্যাকেটের ভিতরে হারাইয়া কভারিং করে দিব ও দেখতে এটা কভার দেবো কভার টাইম পুরো সাফ করে রাখছি এখন এই কভারের মাঝে ব্যাটারির বিএমএস বোর্ড সইতে হারাই দিব তো এখন ব্যাটারি হারাই দিলাম কভারের ভিতরে আর এই ওয়্যারটা এখন ওগুন লাগাই দিব যাতে এই কানেকশনগুলো আমরা ব্যাটারির মাঝে গিয়ে টাচ হয় না এর লাগে ন তোলা কভারিং করে দিব তোলা কারণ দেখতে হইতে হারাই দিছি যাতে আমরা টাইটও হয় আর লসও করতে পারে না এখন আমরা এটার মাঝে আটা মারি দিব ইয়া টেপিং করে দিব সামনা বাস আমরা ব্যাটারি কমপ্লিটলি হয়ে যাব তো এখন দেখা যায় পুরা টেপিং করিয়া আমার কমপ্লিটলি ওকে হয়ে গেছে ব্যাটারিটা আগে থেকে বহুত হালকা পাতলা আর জবরদস্ত হয়েছে এখন আমি ওখানে তোরে ব্যাটারিটার ভোল্টেজ চেক করে দেখাই যেহেতু ব্যাটারিটা বনে গেছে ও দেখো ভোল্টেজ আপনার মিটারে দেখার 10 ভোল্ট দেখতে হয়ে চাইনি তো ওইগুলো চার্জ দিলে কি আপনি তো 12 ভোল্ট হয়ে যাব গিয়া তো ওই হিসাবে আপনি যে কোনো ব্যাটারি আরামসে লিথিয়াম সেল ব্যাটারি বানাইয়া ইউজ করতে দেখতে পারলে কমপ্লিট হয়ে গেছে আমরা ব্যাটারি আমি একটা জিনিস আপনাদের কইতাম চাই এই ব্যাটারিগুলো যেহেতু 6 ভোল্ট কিন্তু এখন আমি বানাইছি এগুলো 12 ভোল্ট আর এগুলো কত আসলো 4.6 mAh ব্যাটারি আসলো কিন্তু এখন এগুলোর মাঝে আমি হারাইছি লিথিয়াম সেল ব্যাটারি 6টা লিথিয়াম সেল ব্যাটারি একটা 1200 mAh কত হয় 6000 মানে 600 mAh হয় কিন্তু 6600 mAh না হইলো কোম্পানিতে আউরি লাগে কিন্তু 3-4000 mAh আরামসে ওখানে হয়ে যাবে এর আগে থেকেও আপনার এগুলো এখন হালকা পাতলা কিন্তু এটার পাওয়ার বেশি এখন এটার আপনি ফ্যানের মাঝে ইউজ করতে পারবা ইয়া আপনি তোর বাইকের মাঝে ইউজ করতে পারবা কিন্তু এটা 6 ভোল্ট 12 ভোল্ট বানাইছে আপনি 6 ভোল্ট বানাইতে পারবা কিন্তু বিএমএস বোর্ড 6 ভোল্ট লাগবে আর এই বিএমএস বোর্ডের কানেকশন কিটা সব কিছু আমি দেখাই দিয়েছি এইরকম আপনি এই যে বাইকের ব্যাটারি এটারও বানাইতে পারবা নর্মালি এগুলা ব্যাটারি 1.5 থেকে 2 বছর যায় চাই ফ্যানের হোক চাই বাইকের হোক কিন্তু এগুলোর জন্য আপনি লিথিয়াম সেল ব্যাটারি দিয়ে এই হিসেবে বানাই আমি হিসেবে দেখাইছি তাহলে তো 5 থেকে 7 বছর লাস্টিং করবো একটা ব্যাটারি আরামসে কারণ লিথিয়াম সেল ব্যাটারি বহুত জবরদস্ত লাস্টিং আর মানে হেভি লাস্টিং আর হেভি দিনও যায় এগুলো জলদি
জলদি নষ্ট হয় না, তো দামও বেশি। তো ওই সবে আপনি বানাইতে পারবা। লিথিয়াম সয়েল বিএমএস বোর্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন অন্তে গিয়ে আনতে পারবা, এবং ব্যাটারি ইলেকট্রিক কোনো ভাইবা ইয়া অ্যামাজনও তো থেকে ভাইলিবা। তো আশা করি এই ভিডিও আপনি তো ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবা, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা। আমি আপনাদের হামেশা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আইমো। এটাই সাথে আজকে ভিডিওটি বিদায় নিলাম, নতুন একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনাদের লাগে আবার দেখাবো। ততক্ষণ বাই, লাভ ইউ, টেক কেয়ার।